রুই মাছের ঝোল রান্না করব ফুলকপি আর চন্দ্রমুখী আলু দিয়ে। নতুন আলু দিলে ভালো হতো, তো যাই হোক ঘরে চন্দ্রমুখী আলু ছিল এই দিয়ে, আর ফুলকপি দিয়ে ঝোল করব। শীত পড়তে না পড়তে গরম গরম ভাতে আর গরম গরম মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তো যাই হোক দেখো মশলা করছে, আমি একটা পেঁয়াজও নিয়েছি, আদা, পেঁয়াজ, টমেটো, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা আর গোটা জিরে এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো একটা মশলা করে নিয়েছি, মিহি পেস্ট, আর এই যে টমেটোটা কুচি করে নিয়েছি। মাছগুলো আমি একে একে করে সব মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এখন এই শীত হালকা পড়েছে, এখন এই নতুন নতুন ফুলকপি উঠবে, আর আলু দিয়ে এর সঙ্গে নতুন আলু হলে বেশি ভালো হতো। তো যাই হোক গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো যাই হোক, আর নামানোর সময় কিন্তু ধনেপাতা অবশ্যই ব্যবহার করব। ধনেপাতা দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। ফুলকপি ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো আলুটাও কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, কারণ চন্দ্রমুখী আলু একদম গলে যাবে। এই হালকা ভেজে আলুর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু নরম হলে যে পেস্ট করে রেখেছি মিহি, জিরে, আদা, তার সঙ্গে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই যে পেস্টটা দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো নুন, হলুদ সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে তারপরে ফুলকপিটা দিয়ে আবারও কিন্তু এটা কষিয়ে নেব। তো যাই হোক পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ব্যবহার করি। গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই পেস্ট করে ব্যবহার করছি। দেখো খুব ভালো করে মশলাটা কিন্তু কষা হচ্ছে। এখন আমি এর মধ্যে ফুলকপিটাও দিয়ে দেবো। ফুলকপি দিয়ে আবারও সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। দেখো ফুলকপি দিয়ে দিয়েছি, এবার আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে আর এই সবজিতে যত কষানো হবে তত কিন্তু মাছের ঝোলের টেস্ট ভালো হবে। তো যাই হোক খুব ভালো করে কষা হয়ে গেছে, মশলা গা থেকে কিন্তু তেল বের করা শুরু হয়ে গেছে। আর দেখো সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর আমি মাছের কিন্তু একটু ঝোলঝোল করবো। তো যাই হোক মশলা গা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আমি একটু কমিয়ে রেখেছি, এবার মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখো টকবক করে ফুটে উঠেছে। এবার নামানোর সময় শুধু একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দারুণ লাগে গরম গরম ভাতে গরম গরম মাছের ঝোল ধনেপাতা দিয়ে। এবার আমি নামিয়ে নিচ্ছি, দারুণ টেস্টি।